জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত গিরিগোবর্ধন উত্তোলন কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি শ্রীকৃষ্ণের অপার করুণা, রক্ষা ও ঈশ্বরত্বের এক অনন্য প্রকাশ। যখন ইন্দ্রের ক্রোধে ভয়ানক ঝড় নেমে এসেছিল ব্রজে, তখন শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন উত্তোলন করে সকল ব্রজবাসীকে আশ্রয় দেন। 7 দিন পর মেঘ কেটে গেলে নন্দ মহারাজ সহ ব্রজবাসীদের মনে জাগে এক প্রশ্ন, এই কিশোর কি সত্যি শুধুই আমাদের গোপাল? এই ভিডিওতে তুলে ধরছি সেই অপূর্ব অধ্যায় যেখানে নন্দ মহারাজ ও ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের অতুল মহিমা, তার দেবত্ব ও পরম সত্য স্বরূপ নিয়ে আলোচনা করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং পরমেশ্বর, সেই উপলব্ধির এক অপূর্ব মুহূর্ত এটি। আসুন আমরা এই পবিত্র লীলাচরিতের মাধুর্যে নিজেকে ভাসিয়ে দিই। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের ষড়বিংশতি অধ্যায়, অপূর্ব শ্রীকৃষ্ণ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গোপগণ গিরিগোবর্ধন উত্তোলন রূপ কৃষ্ণের কার্যাবলী প্রত্যক্ষ করে বিস্মিত হয়েছিলেন। তার দিব্য শক্তি হৃদয়ঙ্গম করতে অসমর্থ হয়ে তারা নন্দ মহারাজের সমীপবর্তী হয়ে বললেন, যেহেতু এই বালক অসাধারণ কর্মসমূহের অনুষ্ঠান করেন, কিভাবে তিনি আমাদের মতো জাগতিক মনুষ্যগণের মাঝে স্বীয় নিন্দাস্পদ জন্মগ্রহণ করতে পারেন? এই সপ্তবর্ষীয় বালক কিভাবে মহাগজের পদ্মফুল ধারণ করার মতো অবলীলাক্রমে এক হাতে গিরিগোবর্ধনকে ধারণ করলে? কাল যেমন শরীরের আয়ু শোষণ করেন, নিতান্ত এক প্রায় মুদিত চক্ষু শিশুরূপে তিনি মহাবল পুতনা রাক্ষসের স্তনপান করে তার প্রাণবায়ু শোষণ করেছিলেন। একবার 3 মাস বয়সের সময় এক বিশাল শকটের নিচে ক্রন্দনরত অবস্থায় শায়িত থাকার সময় ঊর্ধ্বে পদনিক্ষেপ করেছিলেন। তখন তার পদাগ্র দ্বারা আঘাতপ্রাপ্ত হবার সামান্য কারণে শকটটি উল্টোভাবে পতিত হয়েছিল। 1 বৎসর বয়সের সময় তিনি যখন শান্তভাবে বসেছিলেন, তৃণাবর্ত দৈত্য এসে তাকে অপহরণ করে আকাশে নিয়ে যায়। কিন্তু শিশু কৃষ্ণ দৈত্যের গলা টিপে তাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে বধ করে। একবার তার মা তাকে মাখন চুরি করতে দেখে উদুখলে বেঁধে রাখে। অতঃপর তার বাহুদয় দ্বারা হামাগুড়ি দিয়ে সেই উদুখলটিকে অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাদের ভূপতিত করে। আরেকবার কৃষ্ণ যখন বলরাম ও গোপবালকদের সঙ্গে বনে গোবৎসচারণ করছিলেন, কৃষ্ণকে হত্যার উদ্দেশ্য নিয়ে বকাসুরের আগমন হয়েছিল। কিন্তু কৃষ্ণ সেই শত্রুর মুখ থেকে শুরু করে সমস্ত শরীর বিদীর্ণ করেছিলেন। কৃষ্ণকে হত্যার কামনায় বৎসাসুর গোবৎসের ছদ্মবেশে কৃষ্ণের গোবৎসদের মধ্যে প্রবেশ করলে, কিন্তু কৃষ্ণ সেই অসুরকে হত্যা করে তার দেহকে ব্যবহার করে বৃক্ষ হতে কপিত ফল ভূপতিত করার ক্রীড়া উপভোগ করলে। শ্রী বলরামের সঙ্গে একত্রে কৃষ্ণ ধেনুকাসুর ও তার সমস্ত মিত্রদের হত্যা করে প্রচুর সুপক্ষ তাল ফলে পূর্ণ তালবনের সুরক্ষা নিশ্চিত করেছিলেন। বলশালী শ্রী বলরামের দ্বারা ভয়ঙ্কর প্রলম্বাসুরকে বধ করানোর পর কৃষ্ণ ব্রজের গোপবালক ও তাদের পশুদের দাবানল থেকে রক্ষা করেছিলেন। অত্যন্ত বিষধর সর্প কালিয়কে
দমন করার পর কৃষ্ণ তার গর্ভনাশ করে বলপূর্বক তাকে যমুনার হ্রদ থেকে নির্বাসিত করে। এইভাবে ভগবান নদীর জলকে সর্পের তীব্র বিষ থেকে মুক্ত করেছিলেন। হে নন্দ, আমরা এবং অন্যান্য সমস্ত ব্রজবাসীরা তোমার পুত্রের প্রতি আমাদের অবিরত অনুরাগ পরিত্যাগ করতে পারছি না। এটা কিভাবে হচ্ছে? কিভাবে সেও স্বতঃস্ফূর্তভাবে আমাদের আকর্ষণ করছে? কোথায় এই 7 বৎসর বয়সের বালক, আর কোথায় তার গিরিগোবর্ধন উত্তোলন, যা আমরা দর্শন করলাম? অতএব হে ব্রজনাথ, তোমার এই পুত্র সম্বন্ধে আমাদের মধ্যে সন্দেহের উদয় হচ্ছে। নন্দ মহারাজ উত্তর করলেন, হে গোপগণ, আমার কথা শ্রবণ করে আমার পুত্র সম্বন্ধে তোমাদের সকল শঙ্কা দূর হোক। তোমার পুত্র কৃষ্ণ প্রতিযুগে তার শ্রীমূর্তি প্রকাশ করে। পূর্বে ইনি শুক্ল, রক্ত ও পীতবর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন। সম্প্রতি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছে। কোনো কারণে তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে বসুদেবের পুত্ররূপে প্রকটিত হয়েছিলেন। তাই অভিজ্ঞ ব্যক্তিরা একে বাসুদেব বলে থাকে। তোমার এই পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম ও রূপ আছে, তা আমি জানি। সাধারণ লোকেরা তা জানে না। গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই শিশুটি তোমাদের মঙ্গল সাধন করবে এবং তার কৃপায় তোমরা অনায়াসে সমস্ত বিঘ্ন অতিক্রম করতে পারবে। হে নন্দ মহারাজ, ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে পুরাকালে অরাজকতার সময় ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং মানুষেরা দস্যু তস্করদের দ্বারা উৎপীড়িত হয়েছিলেন, তখন এই শিশুটি আবির্ভূত হয়ে দস্যু তস্করদের পরাজিত করে সকলকে রক্ষা করেছিলেন এবং সমৃদ্ধি সাধন করেছিলেন। অসুরেরা ভগবান শ্রীবিষ্ণুর পক্ষ অবলম্বনকারী দেবতাদের কখনো পরাভূত করতে পারে না। তেমনি যে ব্যক্তি বা সম্প্রদায় শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত, তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো কংসের অনুচর সদৃশ অসুরদের দ্বারা পরাভূত হন না। অতএব হে নন্দ মহারাজ, তোমার এই শিশুটি গুণ, ঐশ্বর্য, কীর্তি এবং প্রভাবে নারায়ণীরই সমতুল্য। অতএব তার কার্যকলাপে তোমার বিস্মিত হওয়া উচিত নয়। নন্দ মহারাজ বলে চললেন, আমাকে এই সমস্ত কথা বলার পর গর্গমুনি গৃহে ফিরে গেলে আমাদের সুখকারী কৃষ্ণকে আমি প্রকৃতপক্ষে ভগবান নারায়ণের অংশ প্রকাশ রূপে বিবেচনা করেছিলাম। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, নন্দ মহারাজের মুখে গর্গমুনির বাক্যসমূহ শ্রবণ করে ব্রজবাসীগণ আনন্দিত হলেন। তারা বিস্ময় শূন্য হয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে নন্দ মহারাজ ও শ্রীকৃষ্ণের পূজা করেছিলেন। তার যজ্ঞ ভঙ্গ হওয়াতে ইন্দ্র ক্রুদ্ধ হয়েছিলেন। তাই তিনি বজ্র ও প্রবল বায়ু সহযোগে গোকুলে বাড়ি ও শিলাবর্ষণ করতে লাগলেন। ফলে সেখানকার গোপ, পশু ও স্ত্রীগণ অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়েছিলেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণ যখন নিজ আশ্রিত জনদের এই অবস্থায় দর্শন করলেন, তিনি স্মিত হেসে এক হাতে গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন, ঠিক যেন কোনো বালক ক্রীড়াছলে একটি ছত্রাককে তুলে ধরল। এইভাবে গোপ সম্প্রদায়কে তিনি রক্ষা করেছিলেন। ইন্দ্রের গর্ভচূর্ণকারী শ্রীগোবিন্দ আমাদের প্রতি প্রীত হন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দের 16বিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্দের সপ্তবিংশতি অধ্যায় দেবরাজ ইন্দ্র ও মাতা সুরভির প্রার্থনা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।